হাই গাইজ, আজকে একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। ভিডিওটা পুরো দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি গাজরের পায়েস বানাবো, তো সেই ব্লগ নিয়ে চলে আসলাম। এই যে দেখুন, আমি একটু ডায়েট করি, তো গাজরটা খাওয়ার জন্য এনেছিলাম। তো গাজরটা একদম ভালো লাগছে না আমার এমনি খেতে, তো ভাবলাম গাজর ফেলে দিয়ে তো লাভ নেই, তো গাজরের হালুয়া বানিয়ে দেই আর আপনাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটা পুরো দেখতে হবে কিন্তু। দেখুন, আমি গাজরটাকে গ্রেডিং করে নিলাম, পুরো করে নিলাম, ভালো করে দেখে নিন। এখন আমি প্রসেসটা চালু করব। कितना स्पीड में बारिश हो रहा है देखिए सब लोग। ये हम लोग का होटल का सामने देखिए, पूरा सब लोग खड़ा है। पूरा मतलब हालत देखिए, पूरा पूरा हालत देखिए। इतना बारिश हो रहा है, इतना अच्छा भी लग रहा है। वापस दुकान में कस्टमर नहीं आ रहा है तो ख़राब भी लग रहा है थोड़ा थोड़ा, लेकिन क्या है, प्रकृति है, बारिश तो होना ही चाहिए। सही में मेरे को तो बहुत ही अच्छा लग रहा है। आप लोग को कैसा लगता है बारिश, थोड़ा कमेंट में बताइएगा। देखिए हालत देखिए। আমি এই যে এখানে 1 লিটার দুধ, মহিষের দুধ, গোকুল দুধ বয়েল করছি। আর এখানে হচ্ছে আমি ঘি দিয়ে, সব কিছু দিয়ে, ঘি, বাটার, তারপর হচ্ছে তেজপাতা, এলাইচি দিয়ে আমি যে গাজরের গ্রেডিংটা করে রেখেছিলাম সেটাকে ভালো করে ফ্রাই করে নেব। একটু ভালো করে, একটু বেশি করে ঘি দিয়ে করলে কি হয়, একটা গাজরের একটা কাঁচা গন্ধ আসে, সেই গন্ধটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তো অনেকে বয়েল করেও নেয়, তো আমি বয়েল করে নিলাম না, আমি ডাইরেক্ট এটা করে নেব, ফ্রাই করে নেবো সুন্দর করে। তো কাঁচা গন্ধটা নষ্ট হয়ে যাবে, তখন একটা ভালো ঘিয়ের গন্ধ আসবে। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, এখানে আমি ঘি দিয়েছি, তারপর তেজপাতা, এলাচি, তারপরে হচ্ছে কাজু বাদাম, কিশমিশ, আমি সব কিছু দিয়ে এক একজনের এক এক রকম স্টাইল। এখানে দেখুন দুধটা গরম হচ্ছে, ঠিক আছে, দুধটা যতটা গাঢ় করা করে নেব। তারপর হচ্ছে এখানে ভালো করে ফ্রাইটা করে নিতে হবে। এই যে দেখুন, সুন্দর করে একটা কাঁচা গন্ধ আসে, সেই গন্ধটা কিন্তু নষ্ট করে নিতে হবে। যদি গন্ধটা নষ্ট করে না নেন তাহলে কিন্তু ভালো লাগবে না, তো ওটা মাথায় রাখতে হবে। তার জন্যই বলেছি যে একটু ঘিটা বেশি দিলে ভালো হয়। তো আমি ঘিটা বেশি দিয়েছি, আমি আমার মতন করেই বলছি, এক একজনের এক এক রকম বানানোর স্টাইল হয়। তো আমি এখানে প্রথমে ঘি দিলাম, তারপর হচ্ছে এলাচি, তেজপাতা সব কিছু দিয়ে ফ্রাই করে, তারপর কাজু, কিশমিশ সব দিলাম, একটু নুন দিলাম। এবার চিনিটা দিয়ে নেব সব মোটামুটি এখান থেকে পুরো এটাকে কমপ্লিট করে, যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তারপরে হচ্ছে দুধটা যখন ভালো করে ফুটবে তার ভিতরে এটাকে দেবো। না হলে কিন্তু প্রতিটা ফ্রুটসের ভিতরে একটা অ্যাসিডিক জিনিস থাকে, ওর কারণে দুধটা কেটে যেতে পারে, সেটা আপনাদের সব থেকে বেশি খেয়াল রাখতে হবে, তাই না? তো সাথে থাকুন, এখন একদম ফাইনাল বানিয়েই আপনাদেরকে পরে দেখাচ্ছি। আর ভিডিওটা সবাই একটু সবার কাছে শেয়ার করে দেবেন। আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে, তো সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আমি ঘুরতে পছন্দ করি, আমি যেসব জায়গায় যাব সব ভিডিও করে করে আমি এই চ্যানেলে আপলোড করব, আপনারা দেখতে পারবেন। ফিউচারে আমি থাইল্যান্ডও যাব, তো সব কিছুই এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো সঙ্গে এই যে দেখুন বন্ধুরা, প্রায় কমপ্লিটের দিকে, কালারটা দেখুন কত সুন্দর এসছে গাজরের পায়েস। দেখুন এখন দুধটা গাঢ় হচ্ছে, আস্তে 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 আপনাদের যতটা গাঢ় করার আপনারা করবেন। আমার একটু লিকুইড টাইপেরই আমার ভালো লাগে পায়েস, সো আমি সেরকমই করব। তারপরে আমি ঠান্ডা করে ফ্রিজে রাখবো, তারপরে খাবো। তো দিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নিন। দেখুন কালারটা কেমন হয়েছে বলবেন, এটা আস্তে আস্তে গাঢ় হয়ে যাবে। এই যে কমপ্লিট হয়ে গেল গাজরের পায়েস। তারপরে আপনার নামানোর আগে আপনার একটু টেস্ট দেখে নেবেন। আর একটা কথা মাথায় রাখবেন, নামানোর আগে সামান্যতম উপর থেকে ঘি ছিটিয়ে দিতে কিন্তু ভুলবেন না। একটু ঘি, একটু কেশর ছিটিয়ে দেবেন, তাহলে আরও ভালো হবে খেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো একটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে। বাই বাই।